আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি সেন্সেই শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সিনসে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বোন। আচ্ছা, একটু ক্লাসের মধ্যে যাই। হ্যাঁ, আমার এই দিনটাতে সবসময় খুব তাড়াতাড়ি অফিস থাকে, তো কোনোভাবে আসলে ম্যানেজ করতে পারি অফিসে নাই। হ্যাঁ, তো একটু আমার সবাই একটু কনসিডার করেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম সেন্সে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। সেন্সে আমার একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা, একটু পড়ায় নি, তারপর কথা বলি। হ্যাঁ, একটু পড়ায় জি নেই। জি জি হ্যাঁ, জি জি ঠিক আছে। জি আচ্ছা, আজকে যে অংশটুকু আছে হচ্ছে কি, ওগুলো যে গ্রামারের অংশগুলো আছে। হ্যাঁ, আর পরে হচ্ছে তোমার ওই যে দোক্কায়ের ব্যাপার স্যাপারগুলো আগে যেরকম করছি ওইভাবেই সেট করা আছে। তো বলছে কি, ওয়াতাশি নো চিচি ওয়া চুগোকু মো দে এইগো কিছু একটা হানাসে মাস লেখা আছে। হ্যাঁ, কোনটা দিতে ইচ্ছা করে? ও নাই, 4 নাম্বার সেন্সে। 4 নাম্বার। আর কেউ কিছু? 4 নাম্বার সেন্সে। আচ্ছা, 4 নাম্বারে 4 বলতে চাইছে। হ্যাঁ, উত্তর হইব কোনটা? দেখেন স্যার এখানে 2 নম্বর হবে। 2 নম্বর হইব না, উত্তর হইব 3 নাম্বার অ্যান্সার। হ্যাঁ, কেন হইব? লেখা আছে কি, ভাইয়া ওয়াতাশি নো স্ক্রিনটা একটু বড় চিচিওয়া। করবেন। আচ্ছা আচ্ছা, এখন দেখা যায় গো। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, তো লিখছে কি, ওয়াতাশি নো চিচিওয়া চুগোকুমো, আমার বাবা চাইনিজ ও। চাইনিজ ও লেখা আছে কিন্তু, তারপর বলছে কি ইংলিশ ও হইব। আসলে ব্যাপারটা এরকম ছিল, আমার বাবা, হ্যাঁ, ফ্রান্স পারে, চাইনিজও পারে, ইংলিশও পারে। ব্যাপারটা বুঝে গেছে কি? তো এই যে বললাম আমার বাবা ফ্রান্সও পারে, বললাম হ্যাঁ, মানে ফ্রান্সের ভাষা আর কি। তো ফ্রান্স পারে, এই জায়গাতে ফ্রান্স মো হওয়ার কথা ছিল না, সিম্পলি ফ্রান্সের পর ও হইব আর কি, বা ফ্রান্স গোর পরে ও হইব। কিন্তু পরের যতগুলা আছে সেগুলাতে কিন্তু বাংলার মতো করে আমরা বলেছি। যেমন আমার বাবা বাংলা পারে, ইংলিশও পারে, আরবিও পারে। তো আমরা প্রথম যে পারার কথা বলছি এটাতে কি মো ব্যবহার করছি কি, বা ও ব্যবহার করছি কি বাংলাতে, না সিম্পল ব্যবহার করছে? হ্যাঁ সিনসে বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য 3 নাম্বার অ্যান্সার হবে। হ্যাঁ, আর এটা হানাসে মাস। হানাসে মাস মানে কথা বলতে পারা। হ্যাঁ, এটা এরকম বাক্য না যে ওয়াতাশি নো চিচি ওয়া নিহঙ্গো গা দেকিমাস, এটা হয়তো মনে করছে। হ্যাঁ, বা নিহঙ্গো গা হানাসে মাস, একটাই যদি থাকতো তাহলে ব্যাপারটা গায়ে পরিণত হইতো। বুঝা গেছে গো? জি সেন্সে। হুম, আচ্ছা। বলতেছে কি, কোরেওয়া ওয়াতাশিগা কিছু একটা স্কুতা পান্দেশ। 4 নাম্বারটা হবে সেন্সে। এ হবে। দে হইব না? তো দে এর ব্যবহার মানে তো এর আগেও বলছি, দে মানে হচ্ছে কোনো কিছু মাধ্যমে করা হইতে পারে, কোনো কিছু দিয়ে ব্যবহার হইতে পারে। হ্যাঁ, কোনো জায়গাতে ভার্বের কিছু করা হচ্ছে, সেই জায়গাতে নিয়ের পরিবর্তে দিয়ে হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো দে মানে এখানে বলছে কি, করে ওয়াতাশিগা হোমেদেশ কুত্তা পান্দেশ, এটা আমার, আমার করা পান। কিন্তু আমার কি দিয়ে করা পান? আমার চাল দিয়ে তৈরি করা পান। এই যে আমি তৈরি করতেছি, আমি সাবজেক্ট, এই জন্য ওয়াতাশি গা ব্যবহার করেছে। বুঝেছো গো? জি সেন্সে। আচ্ছা, তারপর বলছে কি, ও তো কোনো কোনো খাওয়া, কি এটা? চাইনা তো ইয়োরি। হাহা হইয়া চিচি হইয়া রিওশিন। কোনটা? না রিওশিন। কিউদান নাইডুন। আচ্ছা, এটা হচ্ছে চিচি ওয়া। হ্যাঁ, এটা হচ্ছে হাহা হইয়া। হুম চিরাগানি। নিওরে তো। হুম, চিচি ওয়া থেকে হাহা ওয়া কিছু একটা। বলছে কি, নিরুতো ইউ হানাসি ও
খিতা। হ্যাঁ, বলছে কি অত কোনো কোনো খাওয়া, বলছে ওই বাচ্চা ছেলেটার চেহারাটা চিচি ওয়ার থেকে হাহা ওয়ার কিছু একটা। নিরুত ইউ হানাসি ও কিতা, একই রকম লাগছে এরকম কথা শুনলাম। আচ্ছা, নিরু কথাটা আছে না, নিরু বা নিমাস। নিরু ডিকশনারি, আর হচ্ছে নিমাস হচ্ছে কি মেন ভাব, মাস ভাব। নিমাস মানে হইলো কারো কোনো কিছুর মতো একই রকম মনে হওয়া, কোনো কিছু দেখতে একই রকম মনে হওয়া। একই রকম মনে হয় না, বলি না হ্যাঁ রে তোর ছেলেটার চেহারা তোর সাথে খুব মিল আছে রে, তোর ছেলেটার চেহারা তোর তোর আব্বার সাথে মিল আছে রে। এই যে কারোর সাথে কোনো একটা বিষয়ের সাথে মিল আছে বলছে না বারবার, বলছে না। জি জি এই জন্যে নিমাসের আগা দিকে সবসময় নি হয়। আমি যদি এখন বলি আরে এই জিনিসটা তোর ছোট বোনের ওই খালাতো ভাইয়ের সাথে খুব মিল আছে, তোর বেটার চেহারা ছোট বোনের খালাতো বোনের সাথে। হ্যাঁ, যে কোনো জিনিসের সাথে যখন মিল করব সাথে, তখন হয় কি নি হইব, তো দেওয়া যাবে না। হ্যাঁ, নিমাস, নিরু, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপর বলছে কি ইমোতোয়া ওসাবেরি দা, আসলে ওসাবেরি দেশ। হ্যাঁ, তো বলতেছে কি সিজুকা নোয়া শোকোজিনো তোকি কিছু একটা দা। আচ্ছা নুরুল, আমাকে শুনতে পাচ্ছ ভাই? নো হবে 4 নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নুরুল কথা বলছে, হ্যাঁ কথা বলে বলে মাইকটা বন্ধ করে রাখবা, ঠিক আছে ভাই? আচ্ছা, বলতেছে কি ইমোতোয়া ওসাবেরি দা, আসলে কথাটা হচ্ছে ইমোতোয়া ওসাবেরি দেশ। হ্যাঁ, ছোট বোন কথাবার্তা বলতেছে। তো ওসাবেরি কথাবার্তা বলা ঠিক আছে, হানাসি মাসের অর্থ প্রকাশ করে, কিন্তু ওসাবেরি আরো একটা মিনিং আছে, অতিরিক্ত কথাবার্তা বলা বুঝাই। বুঝা গেছে গো? জি দিয়ে বলতেছে কি সিজুকা নোয়া, বলছে শান্ত থাকার ব্যাপারটা হলো কখন, এই যে খাওয়া দাওয়া করার সময় শুধু, সেটা বলতে চাইছে। হ্যাঁ, শকুজিনো তোকি দাকে দেশ, কিন্তু দেশ ব্যবহার করেন এরা, দা ব্যবহার করে, দাকে দা হইব, ঠিক আছে। সিজুকানা নোয়া মানে হচ্ছে শান্ত থাকার ব্যাপার স্যাপারটা শুধুমাত্র খাওয়ার সমাখানটায়, তাছাড়া সারাদিন মুখ চলে, কারণ খাওয়ার সময় তো মুখ দেখাইতে হয়, বুঝলি না, তখনও কথা কইতে হবো, মানে এত পরিমাণ কথা কইব। হুম। 5 নম্বর বলছে কি এ নামের একটা লোক তানজোবিনি তানাকা সাংকারা নানিও মোরাত্তান দেশকা। এখন প্রশ্ন হলো নানির পরে ও দেওয়া হয়েছে কেন বলো তো এবার? 4 নাম্বারের অ্যান্সারটা কত ছিল? আচ্ছা, 4 নম্বরের অ্যান্সারটা হলো 2 হ্যাঁ, বলতেছে কি তানজোবিনি তানাকা সাংকারা নানিও মোরাত্তান দেশকা। আমরা তো সারা জীবন জানি যে নানির পরে গা হয়, তাই না? কিন্তু এখানে নানির পরে ও দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? দেওয়া হয়নি গো। আচ্ছা, গা মানে হচ্ছে নির্দিষ্ট, গা হচ্ছে নির্দিষ্ট। আমরা দোকানে যখন যাই তখন আমরা বলি না একটু নাম বলবো, আবার নাম শুনতে চাইতেছ? এনামুল হক, একটু কাইন্ডলি মিউট করো তো ভাই, তোমার ওখান থেকে নয়েজ দিচ্ছে আমাকে। হ্যাঁ, আচ্ছা, বলতেছে আমরা যখন দোকানে যাই, খেয়াল করে দেখেন দোকানে গেলে তখন বলে না দোকানদার অনেক সময় কি নিবি, আবার অনেক দোকানদার এরকম বলে ভাই কি কি লাগবে। 2 রকম কিন্তু কথার ধরন আছে, বুঝা গেছে? কি নিবেন, তখন আপনি সিম্পলি যেটা বলবেন যে তোমার ভাবে আজকে ডিম নিতে পারেছে, ডিমটা দাও তো, দিয়ে ঠোঙ্গাতে ডিম নিয়ে চলে গেল। উদাহরণগুলো বুঝছেন? এই যে কি নিবেন নির্দিষ্ট করে জানতে চাইছে এখানে, সেক্ষেত্রে গা হইব নানি গা, ঠিক আছে। নানি গা হসি, মনে পড়ে আমি হসির উদাহরণ দিছিলাম। আচ্ছা, আবার নানি ও হসি, তুমি কি চাও, উদাহরণ কিন্তু একই জিনিস আসে, আগে এগুলো আমি শিখাইছি। কি চাও, এক্ষেত্রে আপনি বলতে পারেন
আমি অনেক কিছু নেওয়ার জন্য তোমার দোকানে আইছি গো, একটু চাল নিবো মনে করতেছি, একটু ডাল নিবো। আচ্ছা তোমার দোকানে কি ভীম টিম আসেনি? ছোট দেখে একটা ভীমটা দাও তো। আচ্ছা ওই তেজপাতা তো অনেকদিন আগে নিছিলাম, একটু তেজপাতা গুলো বেশি করে দাও তো। সে কি নির্দিষ্ট করে কথা বলতেছে নাকি যা মনে লাগতেছে একটার পর একটা বলতেছে? এই যে যেমন চাই। হ্যাঁ হ্যাঁ, মানে সে নির্দিষ্ট করে বলে নাই, সিম্পলি সে বিভিন্ন কিছু বলতেছে। এই ক্ষেত্রে হয় নানি ও, নানি ও হোশি দেশকা। হ্যাঁ, তো নানি ও হোশি দেশকা বা ও হোশি, এগুলো হচ্ছে এ ননের পড়া। হ্যাঁ, তো যাই হোক, আমরা যখন কোনো কিছু সিম্পলি নির্দিষ্ট করে বলবো, কোনো কিছু চাওয়া টাওয়ার ব্যাপার, হ্যাঁ পাওয়া টাওয়ার ব্যাপার হইতে পারে, দেওয়ার ব্যাপার, যে কোনো জিনিস হইতে পারে, এক্ষেত্রে গা হইব। কিন্তু যদি ও হয় সেক্ষেত্রে হচ্ছে প্লুরাল, প্লুরাল। হ্যাঁ, বা অনির্দিষ্ট হয়। আচ্ছা তাহলে এটা গেল। তানজবিতে জন্মদিনে তানাকা-সান থেকে কি পাইছো? মোরা তান দেশকা। আচ্ছা মোরা তা, এটা তো জানা আছে তাই না? কিন্তু এখানে একটা এরকম করে সেট করা আছে না, এটার মানে বুঝেন? জি সেটাই, প্ল্যাটফর্ম। জানা আছে কি? না সে হচ্ছে ওইটার কারণ জানতে চাইছে, কারণ কারণ জানতে যেতে চাইছে এই চাইছে, জন্য হচ্ছে কারণ যেতে চাইছে মানে হলো এই ধরনের বাক্যগুলাতে যখন এই যেমন এই অক্ষরটা যুক্ত থাকবে, তবে তান দেশকা। হ্যাঁ, তারপর হচ্ছে দেখি মাস্তা বা দেকিতাবা, কিন্তু কি দিল এবার দেখি তান দেশকা। যে জায়গাগুলাতে এই যে অক্ষরটা যুক্ত থাকবে সেই সমস্ত বাক্যগুলার উত্তর, উত্তর কি হইব? সহজে শেষ হইব না, একটু বড় হওয়ার কথা বা এক্সপ্লানেশন থাকবে, ব্যাখ্যা থাকবো। হ্যাঁ, তো বলছে কি তানাকা সাং কিছু একটা উদে তোকে ও মোরাই মাস্তা। কি দিতে ইচ্ছা করতেছে 5 নাম্বার? কারানি। কারণ হ্যাঁ, কারা ওয়া হবে। কারাওয়া উত্তর হইব। হ্যাঁ, বলছে তানাকা সাং কারাওয়া উদে তোকে ও মোরাই মাস্তা। হ্যাঁ, কারানি কেন দিবা তুমি? কারা মানে থেকে, নি মানেও তো থেকে। বুঝা গেছে গো? বুঝা গেছে না বুঝা যায়নি? আচ্ছা এখানে ওয়া দিছে। ওয়া আমরা কি জানছি? টপিক জানি না, টপিক, টপিক জানি না গো। টপিক মানে কি? যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটাই তো টপিক, মানে কি বলো? না বুঝতে পারলে জি বলেন যে বুঝি নাই, তাহলে হয়তো একটু বলবো, না তো বাদ দিয়ে দেবো। হ্যাঁ না যদি, আমি বুঝতে হ্যাঁ, পেরেছি। তো টপিক না, কোনো কিছু সম্বন্ধে যখন আমরা কথা বলতে চাইবো সেটা হয় টপিক। বলেন তো 5 নাম্বার এই বাক্যটাতে কি টপিক আসলে? বাংলা পড়া বুঝতে পারতেছেন? জন্মদিনে মানে তার কাছ থেকে কি পাইছো এটাই তো টপিক। আচ্ছা এটা গোটা বাক্য, কিন্তু পাওয়াটা টপিক না? হ্যাঁ, কার কাছ থেকে পাওয়াটা টপিক কোন তো? তানাকা সান থেকে। তানাকা সান থেকে কি পাইছো সেইটি কয়, এটা হচ্ছে মেন কথা। তানাকা সান পালিটা কি? তার মানে তানাকা সান থাইকা পাওয়া, এই যে 3টা অক্ষর তানাকা সান থেকে পাওয়া, এই 3টা অক্ষর হচ্ছে আসলে আমাদের টপিক। বুঝা গেছে? টপিক হ্যাঁ। যার কারণে বি যখন উত্তর করতেছে তখন ওই একই কথা দিয়ে শুরু করছে টপিক দিয়ে, তানাকা সাং কারা ওয়া ওয়া। বুঝা গেছে কথার মানে? উদে তোকে ও মোরাই মাস্তা, আর বেশি কিছুই নাই এখানে। হ্যাঁ, ঘুরি পাইছিল। হুম, কারা মানে থেকে, নি মানেও থেকে। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে সন্দেহ আছে আর? না ঠিক আছে, ক্লিয়ার। এবার বলতেছে 6 নাম্বার, কাইসার দিয়ে, মানে কাইসার মধ্যে কোনো কথাবার্তা হইতেছে কোম্পানির মধ্যে, যার কারণে দিয়ে দিয়ে রাখছে রে। হ্যাঁ, বা কিছু একটা হয়তো ঘটনা ঘটছে, পড়লে বুঝতে পারবেন। এ বলতেছে সুই মাসেং ইয়ামাদা সাং ওয়া দোকো দেশকে, ইয়ামাদা সাং এখন কোথায় তাই কইতেছে। হ্যাঁ, তখন বি বলছে ইয়ামাদা সাং ওয়া খাই গিচু দেশ। দেখতে পাইতেছেন না এখন না? খাই গিচু বলছে কি মিটিং এর মধ্যে। খাইগি মানে হচ্ছে মিটিং, খাইগি চু মানে হচ্ছে মিটিং এর মধ্যে। যদি আমরা বলি যে গোহান, গোহান মানে কি ভাত, কিন্তু গোহান চু যদি বলি তার মানে হচ্ছে ভাত খাওয়া অবস্থাতে একটা লোকের কথা বলতেছে। বুঝা গেছে? হ্যাঁ, চলমান। চলমান।
কিউকে মানে হচ্ছে বিরতি, কিন্তু কিউকে চু যদি বলি তার মানে হচ্ছে অলরেডি সে কিউকের মধ্যে ঢুইকা আছে, তার কিউকেটা শেষ হয় না, বিরতিটা শেষ হয় নাই। হ্যাঁ, এগুলোকে চু বলা হয়। তো খাই কিছু দেশ গা খাই গিয়া জু ইচি জিহাং কিছু একটা তো বলছে অরু তো উমই মাসিও বলতেছে তানাকা সরি ইয়ামাদা সাং এখন মিটিং এর মধ্যে, মিটিং 11:30টায় কিছু একটা শেষ হবে তো মনে হয় গো। কোনটা? মাদিনিওয়া 4 নাম্বার আচ্ছা, 4 নাম্বার মাদে নিমো। আচ্ছা, মো যখন বলতেছেন, মাদিনিওয়া হ্যাঁ একটু ভালো করে বুঝেন, নিমো নিমো মানে বুঝেন কি? মানে এ সময় মানে মধ্যেও। ঠিক ঠিক ঠিক, এই যে বোন বললো একটা মানে বললো না, এটা হচ্ছে মানে। হ্যাঁ হ্যাঁ, অলসো টাইপ মিনিং থাকবে। তো অলসো যখন বলছেন তার আগে আর কোনো অলসো টলসো কিছু পাইছেন কি, এ ধরনের আর কোনো কথাবার্তা একই রকম কথাবার্তা আছে কি? যেমন আমি আমি যখন ভাত খাই তখন মাংস খাই, মাংসের হাড্ডিও খাইয়া ফেলি। আমি আমও খাই, আমের আটিও খাই। এরকম কোনো কথাবার্তা আছে কি? দুই রকম একই একটা জায়গাতে একই রকম কাজগুলো দুইটা আছে কি? জি না আমি মুখও ধুই, হাতও ধুই, এরকম কিছু আছে কি? একটাই তো মাত্র কথা, যার কারণে এই মোর দরকার নাই গো। এখন মাদে মানে পর্যন্ত, আর মাদে নি মানে কি? মাদে নি মানে হচ্ছে ওই সময়টার মধ্যে মধ্যে। আমি যদি এখন বলি এই তুমি সামনের সপ্তাহের মধ্যে আসো, তাহলে মাদে রাইসু মাদে সামনের সপ্তাহের মধ্যে, সিম্পলি সামনের সপ্তাহের মধ্যে বললাম। কিন্তু যদি বলি সামনের সপ্তাহের মধ্যে, লিমিট বেঁধে দিছি, কোনোভাবে পরিবর্তন হওয়া যাবে না, এই সপ্তাহটার মধ্যে তোমার কাছে তখন মাদে নি হয়ে যাব। মাদে মানে পর্যন্ত, আর নি মানে হচ্ছে ওই সময়টার মধ্যেই, এর বাইরে যাওয়া যাইব না। আমরা বলি না এই তোমরা ইয়া জমা দাও, কি বলে এটি রে, হোমওয়ার্ক জমা দাও। স্যার কবে দিব? আগামীকাল দাও, আগামীকাল দাও, একটা বাক্য। আবার আমি এটাও বলতো আগামীকালকের মধ্যেই দিবি, কোনোভাবে যেন আগামী পরশু দিন না হয়, না তো তোদের তোদের থাবড়া দিয়ে শেষ করে দেবো, এরকম কথা বলে না। বুঝে গেছে কথা কি? আচ্ছা, হ্যাঁ তাহলে এটা হলো কি মাদে নি। ওয়া কেন দিছে এটা তো বুঝে গেছেন। টপিক টপিক ওই সময়টাই হচ্ছে মেন ঘটনা, কোনোভাবে ডেট যদি পরিবর্তন না হয়, তোরা বারবার খালি বদমাইশি করস, ওই সময়টাকে আমরা টপিক হিসাবে নিছি, ওই জন্য ওয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, মাদেমো মানে হচ্ছে পর্যন্ত, মাদে ওয়া মানে হচ্ছে কি এটাও পর্যন্ত, কিন্তু কোন পর্যন্ত এখন তো বুঝে গেছেন। বুঝে গেছে রে, বুঝে গেছে। আচ্ছা, 7 নাম্বার বলছে কি গাকসেই, বলতেছে কি সেন্সেই কোনো কোতোবা ওয়া কিছু একটা ইমিদেস্কা। হ্যাঁ, বলতেছে কি সেন্সেই এই শব্দটা বে ওয়ার্ডটা কিছু একটা মানে কি তাই কইলো। হ্যাঁ, তখন গাকসেই বলতেছে ইয়া শাসিত ইউমিদেশ। এই যে তুই যে ওয়ার্ডটা আমার জিজ্ঞাসা করতেছস, এটার মানে হইলো কি সহজ সরল, কাইন্ড বলি না আমরা, দয়ালু বলি না, ওই মিনিং। হ্যাঁ, তো আমরা যখন আমেরিকাতে যাব, মনে করো ধরো যে আমরা কয়েকজন মিলে আমেরিকায় গেছি। হ্যাঁ, তখন আমরা বললাম হয়তো যে ভাই এই যে এখানে মাউন্টেন লেখা আছে, বাংলাতে বলতে পারি না আমরা, কারণ মাউন্টেনের হয়তো মনে করো কারো একজনের মানে নাও জানা থাকতে পারে, থাকবে না, নতুন একটা ওয়ার্ড পাওয়া গেছে হয়তো। আচ্ছা ভাই, এই মাউন্টেন মানে কি, এটা আমাকে জিজ্ঞাসা করবে না? তো সেই জায়গাতে তখন ভাই বলবে, ভাই হ্যাঁ থাকবো এখানে। তো বলবে কি কোনো মাউন্টেন, মাউন্টেন ওয়া দিয়ে বলবে কিছু একটা ইমিরেস্কা, ব্যাকওয়ার্ডের ফরম্যাট বুঝতে পারছেন? কোনো মাউন্টেন ওয়া কিছু একটা ইমিরেস্কা। তখন যে উত্তর দিব, সে ভাই উত্তর দিতেছে, তখন বলবে না এই আশাসির জায়গাতে কি হইব, উত্তম তাকায় তাকাসা এই যে মাউন্টেন মানে কি আসলে তামা ইয়া পাহাড় পাহাড় আর কি। তাহলে আমি ইয়ামা পাহাড় আচ্ছা হইলো। তো এই যে খাক্য বলা হয়েছে এখানে, থার্ড ব্র্যাকেট খাক্য,
এই জায়গাটার মধ্যে ঢুকে যাব কি ওই যে মাউন্টেন সম্বন্ধে আমার কাছে জানতে চাইছে ওয়ার্ডটার মানে ওই ওয়ার্ডটুকুর মানে ঢুকবো এখানে তখন লিখবো না পাহাড় তো ইউমিদেশ মানে হইলো Yeah. পাহাড় তো ইউমিদেশ মানে হয় দা পাহাড় বুঝা গেছে কথার মানে আচ্ছা এটা মনে হয় অপশন গুলো মানে পরের পেজে দেওয়া আছে হ্যাঁ এখানে যাই এই যে এখানে অপশন গুলো আছে বলছে কি দইয়াত্তে কিভাবে দনগুড়াই কতটুকু দইউ কি মানে Do you need হ্যাঁ আরেকটা হচ্ছে দো মানে কেমন কোনটা হইব গো তিন নাম্বার এটা মুখস্থ রাখেন হ্যাঁ এটা খুব ভালো পরিমাণ আসে হ্যাঁ আচ্ছা এবার বলতেছে কি কোন একটা লোকের নাম চান হ্যাঁ তখন বলছে কি ফুরুকাওয়া সাং কোন যুগীয় নো রেপোতো পরিমাস্তাকা বলছে ফুরুকাওয়া নামের এক লোক জাপানিজ লোকের নাম বলছে এই ক্লাসের রিপোর্ট শেষ হয়ে গেছে কি তাই বলতেছে করা শেষ হয়ে গেছে তখন ফুরুকাওয়া বলতেছে হাই ইস্যুকাং খাকারি মাস্তাকা বলছে এক সপ্তাহ লেগে গেছিল যদিও বলছে কি কিনোনো ইয়োরু গতকালকের রাতে কিছু একটা ওয়ারি মাস্তা ইয়াত্তো অবশেষে যুত্ত টানা মত্ত মানে আরো বেশি ক্ষিপ্ত মানে সম্ভবত 1 নাম্বার সেন্সে Yatte. ইয়াতে 1 নাম্বারে কোনটা হইব গো ইয়াত্তো নাম্বার 1 সেন্সে 1 হ্যাঁ তাহলে এক নাম্বারটা উত্তর ইয়াত্তো মানে অবশেষে এরকম বলিস না ওরে আল্লাহ রে রোজা করতে করতে ক্লান্ত হয়ে গেছে যে অবশেষে রোজা শেষ হইলো কোন না আপনারা এই যে কোন মুহূর্তে আপনারা অবশেষে বলেন কথাটা ওই অবশেষে হচ্ছে ইয়াত্তো বা ফাইনালি হ্যাঁ তারপর বলছে কি 9 নাম্বার এ আস্তা ঈশ্বনী দোরাইবনি ইকিমাসেঙ্কা বলছে আগামীকাল একসাথে চল ড্রাইভ করে আসি হ্যাঁ তখন বি বলতেছে কি কিছু একটা গোমের নাশে কিছু মনে করিস না আস্তাও আরো বাইতো গা আরুন দেশ আগামীকালকে পার্ট টাইম জব আছেন প্রশ্ন হইল এখানে আবার এটা ব্যবহার করছি এটা ব্যবহার কেন করলো বলেন তো স্যার এটা কারণ দেখাইছে এইজন্য হ্যাঁ সিম্পলি সে কারণ ব্যাখ্যা করছে তার জন্য এখানে উন কথাটা ব্যবহার করছে এটা উন বলা হয় তো উত্তর কোনটা দিতে ইচ্ছা করতেছে 9 নাম্বার 3 নাম্বার ইকিতাই কেরেবা 2 নম্বর বলতেছে কি ইকিতাই কারা যেতে চাই সেজন্য 2 নাম্বার বলছে ইকিতাই কেরে দো মানে হচ্ছে ইকিতাই দেশগার মতো ব্যবহার করা হয় হ্যাঁ ইকিতাই কেরে দো মানে হচ্ছে যেতে চাই যদিও কিন্তু এখন এই ভাষাটা হচ্ছে আসলে এটা কি এটা হচ্ছে মৌখিক ভাষা গো কেরে দো এগুলা লিখিত ফরম্যাটে ব্যবহার হয় না আবার বলতেছে 3 নাম্বার ইকিতাই সি যেতে চাই এবং আমরা সি ব্যবহার করি নাই বেন কিউ সিগত শুরু সি আবার যদি পড়ছিলাম না সি মানে যদি হইব না হ্যাঁ সি মানে হচ্ছে এবং সি মাসের সি নিচে তার মানে হচ্ছে পরে আরো কোনো ভার আসবে আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেন্সে আচ্ছা তারপর বলছে কি ইকিতাকুতে যেতে ইচ্ছা করাতে যেতে চাই এবং তো এই ধরনের কি কোনো কিছু হইব না 2 নাম্বার হইব 2 নাম্বারে হবে আচ্ছা তারপর 10 নাম্বার বলতেছে কোদমো সেন্সে একটু হ্যাঁ কেড়ে তো শব্দটা দিয়ে আসলে কি বুঝেছ কেরে তো বলতে আমরা এরকম বলি না কিন্তু ইকিতাই দেশ গার অর্থ বোঝায় কিন্তু বা যদিও এটা মৌখিক ভাষা হ্যাঁ কিন্তু যখন লিখিত লিখবো তখন গা ব্যবহার করা হয় দেশ গা বা সিম্পলি গা ব্যবহার হয় না ইকিতাই কেরে দো যেতে চাই যদিও কিন্তু আমার মাজা ব্যথা করতেছে আমার পাছা ব্যথা করতেছে আমি যাইতে পারবো না তুই চলে যা অন্য কোনো দিন যাবো ওই ধরনের ফরম্যাট বুঝা গেছে জি সেন্সে এবার বলতেছে কোদমো নে গেমো ও স্তেমো এ নের মানে বোঝা আছে কারো না সেন্সে আচ্ছা তারপর বলছে কি হাহাওয়া এখন বলতেছে কি
সুকুদাই ও কিছু একটা আতদেশ নে। তো নের ব্যাপারটা বাদ দিলাম, পরে বলছি। বলছে গেম খেলতে পারি কি? তখন এই বলতেছে কি হোমওয়ার্ক কিছু একটা করার পর রে, তাই বলতেছে। তো এখানে তো অপশন দেয়নি, অপশন গুলো প্রিন্ট করতে ভুলে গেছে রে। হ্যাঁ, অপশন দিতে ভুলে গেছে। হুম, যারা কোশ্চেন করছে অপশন গুলো দিতে ভুলে গেছে। তো যাই হোক, অপশন গুলো যেহেতু নাই, তা আপাতত দেখি। হ্যাঁ, নে মানে হচ্ছে কারো কারো দৃষ্টি নিজের দিকে ফেরানো। যেমন তোমার আম্মা মনে করো কেঁথা সেলাই করতেছে, মনে করো কেঁথা সেলাই করে না আম্মারা? করে না গো? গরমের জি দিন হয়তো সেন্সে। তোমার বাঁশের গাছের নিচে বা বড় গাছের নিচে বা হয়তো বাড়ির বিল্ডিং এর নিচে, তখন তুমি হয়তো কোনো কারণে রাস্তায় দেখো আইসক্রিম আইছে, তখন তোমার আম্মারে বলে না, আম্মা আম্মা আম্মা। তুমি কি আসলে আম্মা বলে ডাকার ইচ্ছা হয়েছে নাকি তোমার আম্মার কাছে তথ্য পাঠাইতে চাইতেছে যে এদিকে ঘুর, আমার কথা আছে তোর সাথে? কোনটা? দৃষ্টি নিতে দৃষ্টি নিতে চাইতেছি যে তুই কাজ করছিস ভালো কথা, একটু এদিকে দেখ। মা মা, হ্যাঁ ভাই। 2টা টাকা নিতেছি তোর ওইখান থেকে, আমি একটা আইসক্রিম খাবো, এটা কইবেন না? এই যে নের মানে হচ্ছে দৃষ্টিশক্তি নিজের দিকে নেওয়া। হ্যাঁ, তখন বলছে কি মানে হচ্ছে যে ওই ওই এরকম বলি না। যাই হোক, বলছে একটু গেম খেলতে পারি কি, তাই বলতেছে। তখন এই বলতেছে কি সুকুদাই ও অত্তা আত্ম দেশনে, হ্যাঁ, করার পরে। হ্যাঁ, সুকুদাই ও অত্তা আত দেশনে মানে হচ্ছে সুকুদাই করার পরে রে, তাই বলতেছে। বুঝা গেছে কথার মানে? এখানে যে যেখানে একটা ভার বাসুক না কেন, এটা ভার্বের তা ফর্ম হইব। হুম, অত্তা আত দেনে বলতে পারেন তাও। হুম, অত্তা আত দে ইদেশীয়, এটাও বলতে পারেন। হুম, তো এখানে তো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন ভাই? আতদের আগে সবসময় তা ফ্রম হয় না স্যার? হুম, সব সময় হয় কি অত্তা আত দে এরপরে রুলে লেখা ছিল যে বাতাদের পরে আতাদের পূর্বে বাতায় তাপরম বসে। লেখা আছে। বাতাদের আগে তাপরম রিসেন্টলি লেখা আছে। আচ্ছা, তাহলে ওটাই আপাতত মনে রাখেন, এনথরে যেহেতু এভাবে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা। দুইটাই আছে, ভার্বের সাথে তারপর আর নাউনের সাথে নিয়োগ আছে। হুম, আচ্ছা। ওকে তার পরে 11 নাম্বার বলতেছে কি কোন সুইকা, সুইকা মানে বুঝেন কিনা? সুইকা মানে তরমুজ গো, তরমুজ। হ্যাঁ, যা মানে যা খাবি খাইস, কিন্তু তরমুজ খাইস না। এখন এক একটা তরমুজের দাম তো 4000 টাকা করে, কল্পনা করা যায় না, এতটাই দাম বেশি। ডিম নাকি সস্তা অনেক। ডিম সস্তা, হ্যাঁ, পড়ার বাইরে চলে যাচ্ছে। পড়া ডিমটা সস্তা, হ্যাঁ। 10টা ডিম ভরা থাকে এখানে, কেসে করে ভরা থাকে, খুব সুন্দর কেস। গড়ে তোর দাম এখন মোটামুটি 300 প্লাস মাইনাস, এগুলা জায়গার উপরে নির্ভর করে অনেক সময়। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন পড়ার মধ্যে আই। হ্যাঁ, বলতেছে কি কোন সইকাওয়া কিছু একটা, বলতেছে কি সুগিতে রেইজকনি হায়রা নাই। ওকি ওকি ওকিকু ওকিকুতে। স্যার একটা 4 নাম্বার শুনছে স্যার 1 নাম্বার। আচ্ছা, এই যে ও কি, এটা অ্যাডজেক্টিভ না? শুনছে এটা 3 নাম্বার হবে। ও কি কু, কু কখন হয়? ও কি কু নারী মাস, কোনো কিছু পরিণত হওয়া, কোনো কিছু, হ্যাঁ, কনভার্ট হওয়া, তখন আর। কিন্তু এটা হচ্ছে ও কি কুতে। হ্যাঁ, ও কি কুতে মানে বড় এবং অ্যাডজেক্টিভের পরে যদি অ্যাডভার্ব থাকে মানে হতে তো তাহলে এবং মনে হয় কুতে বসে। হুম, একটা অ্যাডজেক্টিভের পরে একটা অ্যাডজেক্টিভ আসলে তো কুতে হয়। কুতে যখন হয় সাধারণত তখন এবং অর্থ প্রকাশ করে, এবং। বুঝা গেছে কথা? যেমন ঐশী কুতে, ঐশী কুতে, ঐশী কুতে তাকুসাং হসি, ঐশী কুতে, ঐশী কুতে তাকাই দেশ করছে। এই জিনিসটা যেমন সুস্বাদু, তেমন আবার দামও বেশি, মানে এবং অর্থ প্রকাশ করে আরো কিছু একটা। বুঝা গেছে? হুম, আর এটা তো যে কোনো সিম্পলি যে কোনো অ্যাডজেক্টিভের কু ফরম্যাট করা, কু। তাকাই থাকা কু, ই কাইটালিয়া কু করি না আমরা। এখন এখানে আপনাদের যেটা টেস্ট করছে আপনাদের মাধ্যমে এই বাক্যটা দিয়ে, সুগি, সুগির ব্যবহার আমরা জানি কিনা।
বুঝে গেছে কথা? সুগি এক নম্বর হবে তাহলে সেন্সে। আসলে সুগি মাস কিন্তু একটা ভার্ব গো। বুঝা গেছে রে? এটা সুগি মাস, হ্যাঁ, একটু একটু সুগিটা একটু 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 অতিরিক্ত বেশি বলতে দে বোঝায়, রে বাবা রে, অতিরিক্ত একটু থাম, একটু অতিরিক্ত। থাম, একটু থাম বলি আমি। সুগি মাস আসলে ভার্ব, বুঝা গেছে কথা? কিন্তু আমরা বাংলাদেশে বলি না অতিরিক্ত খাই, তাহলে তাবে সুগি হয়ে যাব কিন্তু জাপানিজ স্টাইলে, হ্যাঁ? অতিরিক্ত খায় তাহলে তাবে সুগি, অতিরিক্ত পান করে তাহলে নমি সুগি। এই সুগির আগাদিকে যখন আমরা কোনো ভার্ব ব্যবহার করে ভার্ব, তখন ওই ভার্বের মাস কাইটা নিতে হয়। যেমন আমি একটাকে বললাম নমি মাস দিয়ে, দা বললাম কি নমি সুগি বলিনি, মাস কেটেছি শুধু, নমি মাসের মাস কাটালে নমি বলেছি কিন্তু। যদি আমি বলি ছোড়া খেলে ওই বাড়িতে বারবার বেশি যায়, খেলি যায় খেলি যায়, তখন কি বলবো তাহলে ইকি সুগি বলবো না? ইকি মাসের মাস কেটে নিয়ে ইকি সুগি মানে অতিরিক্ত যায়। জি কোনো সেন্সে। জিনিস বেশি করা, অতিরিক্ত করা, এই সমস্ত ক্ষেত্রে ভার্বের মাস ফর্ম মানে মাস কাটানে যেটুকু থাকবো সেটুকু প্লাস সুগি হয়। এখন সুগিতে দেওয়া আছে, সুগিতে মানে হচ্ছে কোনো একটা জিনিস অতিরিক্ত করে এবং বা কারণে কিছু একটা। যেমন এখানে বলেছে কোনো সুইকা ওয়া ওকি সুগিতে। এখন কথা হইলো একটু আগে তো আমি বললাম যে ভার্বের মাস, কিন্তু যদি অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে আমি কি করব? ই কেটে দিতে হবে স্যার। জি জি ই কেটে দেবো। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ই কাটবো, যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে কি বলবেন? না বাদ যাবে। না খালি সে কেটে নেবো, তাহলে হিমা কি না অ্যাডজেক্টিভ না? জি তাহলে হিমা না ছিল আসলে, তাহলে না কাটালে হিমা সুগি হয়ে যাবে, মানে অতিরিক্ত অবসর হয়ে যাওয়াতে আমার মনে হচ্ছে দিন কাটে না রে ভাই, কোন একটা কাজ থাকলে দিত, এরকম ফরম্যাট। বুঝা গেছে? জি স্যার এই সুগিটা বুঝতে পারছি। আপনাদের ফরম্যাট টেস্ট করছে, আপনারা জানেন কিনা? তাহলে এখন কোনটা হইব কোন? এক নম্বর। এক নাম্বার উত্তর। আর ভুল হইব এটি? জি জি না না স্যার। সেন্সে, সুগির পূর্বে মূল ভার্ব বসে। মূল ভার্ব বসবে, মূল ভার্ব যদি বসতে হয় তাহলে সেক্ষেত্রে মাস কেটে নিতে হইব। আর অ্যাডজেক্টিভ হলে ই অ্যাডজেক্টিভের ই কাইটা নিব, না অ্যাডজেক্টিভের না কাইটা নিব, বাস শেষ, আর কিছু নাই। যারা এটা বুঝতে পারছো শুনে একটু ভালো করে কইলেন তো পারবেন। হ্যাঁ, জিনিসটা এটা আহামরি কোনো কঠিন না, একটু মনে রাখেন, হ্যাঁ? খুব সহজের বাংলাদেশের মতো, হ্যাঁ? 12 নাম্বার বলতেছে কি, এ বলতেছে কি তানজবি অমিদেতো গোজাইমাস, তোমার যে বার্থডে, তোমাকে এই জন্য কংগ্রাচুলেশন করে, এটা প্রেজেন্ট তো দেশ, তো সে এটা তোমার প্রেজেন্ট আর কি, দোজো প্লিজ নেন নেন। বি বলছে আরিগাতো গোজাইমাস, তাই সেতসুনি কিছু একটা, তাই সেতসুনি কি হইব? স্যার 3 নম্বর নারী মাছ। বলেন বলেন। আপনার বন্ধু আপনাকে গিফট দিলে আপনি বলবেন না যে এটা খুব যত্ন করে রাখবো? বলেন। তাই সেখানে শি মাছ। তাই শি মাছ সেতসুনি সীমাস, আপনি নিজে করবেন, যার কারণে সীমাস হইব। নারী মাস মানে হচ্ছে যে আপনি না অন্য কেউ করবে, তাই সেতসুনি সীমাস হইব না। তার আগে আমি পড়াইছিলাম দাইজি না, তাই সেতসুনা, দেখতে পাইতেছেন? নিজে করলে সি মাছ সেন্সে, আর ছিল অন্য করলে ছিল নারী মাছ নারী মাস সেন্সে। হইব, বা পড়াইছিলেন এটা। পরিণত হইলে তখন নারী মাস হয়। এখন কথা হলে যে এই জন্য আমি সেদিন বলেছিলাম যে তাই সেতসু বা দাইজেন এই জিনিসগুলো অনেক সময় বস্তুর ক্ষেত্রে দুজনেই ব্যবহার হইতে পারে। বুঝা গেছে কথা? এখানে আমি যদি তাই সেতসুনি না বলে দাইজিনি সীমাস, মানে এটাকে খুব গুরুত্ব দিয়ে রাখবো, যত্ন করে রাখবো, কোনো ভুল নাই। আচ্ছা, তারপর বলতেছে কি, এ বলতেছে কিনোয়া হিকো উকি, সরি, কিনোয়া হিকো, কি লেখা আছে কেন রে? হিকো কি? বানানো ভুল লাগছে নাকি, বাকিটা পড়ি তো। তো বলতেছে কি দোমো আরিগাতো গোজাইমাস, ভালো। তখন বি বলতেছে ইয়ে দইতাশি মাসতে, দে বলতেছে এক নম্বরে তেতসুদাই ভাব ব্যবহার করছে, তেতসুদাত্তে, তেতসুদাত্তা নদে, তেতসুদাত্তে কুরেতে, তেতসুদাত্তা কারা। এটা হবে হিক্কোশি। হিক্কোশি মানে হচ্ছে বাড়ি পাল্টানো, বাড়ি পাল্টানো, হিক্কোশি হইব রে, হ্যাঁ? এটা সি হইব। তো বলছে কি কিনোয়া হিক্কোশি, দে কিছু একটা, ও
ড্যাশ। তো বলছে কি দোমো আরিগাতো গোজাইমাস। বলেন এবার। স্যার 2 নাম্বার কিনো হিক্কোশি ও তেৎসু দাত্তা নোদে সাহায্য করলেন তাই, নাকি এটা বলবেন ভাই গতকালকে একটু শেষ করি। ভাই গতকালকে সাহায্য করে দিয়েছিলেন, খুব ধন্যবাদ, বা সাহায্য করেছিলেন, খুব ধন্যবাদ। কোনটা বলবেন বলেন তো? 3 নাম্বার অ্যান্সার সেন্সে মনে হয়। আচ্ছা, আমি বাড়ি পাল্টাবো, ভালো করে ভেবে দেখেন তো, আমি বাড়ি পাল্টাবো, আমার বন্ধু কি জানতে পারবে আমি জি না যতক্ষণ স্যার। না বলবো? আমার যখন বাড়ি পাল্টাবো, আমার বাড়িতে 3টা আলমারি আছে, 2টা টেবিল আছে, বলবো দোস্ত রে বাড়ি পাল্টাবো, তুই একটু আসতে পারবি, একটু এসে আমার সাহায্য করতো ভাই? না তো আমি একাই তো পাল্টাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাবো নি। এখন প্রশ্ন হলো বন্ধুকে ডেকে নিয়ে আসেননি আপনি। এখন সাহায্য তো চেয়ে নিয়েছেন, সাহায্য চেয়ে নেননি আপনি। আর কথা কইব না। জি সেন্সে। আচ্ছা, কুড়ে মাস মোরে মাসে তফাৎ জানা আছে তো ভালোভাবে, না? জি। বলেন তো দুইটা। কুড়ে মাস মানে আমাকে কেউ দেয়। লোকে দেওয়া। আমাকে কেউ দেয় হচ্ছে কুড়ে মাস, আর মোরাই মাস মানে আমি জিন ভূতে দেয়। পাওয়ার কারো থেকে। আমাকে কেউ দেয় আর আমার পাওয়া তফাৎ কি, দুইটা দেয় কি? আচ্ছা এবার একটু ভালো করে শুনুন, ভালো করে একটু শুনেন। কুড়ে মাস মানে হচ্ছে আমি যখন নিজে থেকে কোনো কিছু চাইয়া নিব এবং সেটা আমার কাছে আসবে, মানে পাইলাম। আমি পাইলাম ঠিক আছে, কিন্তু সেটা আমার চাইয়া পাওয়া হয়েছে। আর মোরাই মাস হচ্ছে আমি চাই নাই, না চাওয়াতে পেয়ে গেছি। যেমন ঈদ আসলে আপনার বাপ সকালে 10টা টাকা দেয় না, এখন 10 টাকা দেয় না, হয়তো এখন 1000 দেয় কি 500 দেয় কি 200 দেয়, যাই দেখ দেয়। আপনার বাপ সকালবেলা এমনি টাকা দেয় না গো, ঈদের দিন এই ঈদে পাপড় টাপড় খাবি, ধর 20টা টাকা নেয়, দেয় না? চাইছেন না মাংনা পাইছেন, কোনটা? মাগনা পাইছে স্যার। মাংনা পাইছেন, মানে না চেয়ে পাইছেন আর কি। এটা হচ্ছে কুড়ে মাস, বুঝা গেছে রে? এবার আপনি একটু ভালো করে ভেবে দেখেন তো। মনে করেন ঈদের পরের দিন, এবার কি মনে হয় সকালবেলা আবার আপনার আব্বা আপনাকে ডেকে গেবে, ধর 100 টাকা গুলো নে দিব, মনে হয়? জি না। এবার আপনারা কইতে হবে না যে আব্বা গতকালকে যে আপনি ইয়া দিছেন আর কি, কি বলে ভাতা, বা যে আপনি চাঁদা দিছেন, ওই চাঁদাতে আমার হইব না, আরো 100 টাকা আমার দেন, বন্ধুর লাগে একটু আড্ডা দিতে যাবো, চাইবেন না আপনি? এই যে চাই আপনার বাপ আপনার 100 টাকা দিলে, এটাও দেওয়া। এখন প্রশ্ন হলে বাপ কি মাংনা দিছে না চাইয়া চাই নিছেন? স্যার চা নিচে এক্ষেত্রে কুড়ে মাছ হবে। আবার আবার কথা আবার উল্টা পাল্টা করে। মাংনা পাইলে কুড়ে মাস, আর চাইয়া নিলে মোরাই মাস। এরপরে যদি না বুঝেন আর বুঝতে পারবেন না। বুঝেন না এরকম বুঝেন না এরকম পাবলিক আছে না কোনো? না স্যার বুঝছি। আচ্ছা, তো এখন কোনটা দিবেন কন? কোনটা দিবেন? 4 নম্বরটা মনে হয়। তেৎসুদার টাকারা সাহায্য করলেন তাই? উত্তর হবে 3 নাম্বার, তেৎসুদাতে কুরেতে। বলছে গতকাল আমি বাড়ি পাল্টাবো, এই কাজটাতে আমাকে হেল্প করার জন্য তোমাকে ধন্যবাদ। হেল্প করলেন সেজন্য না। 3 নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। এই যে এখানে আছে না 2 নাম্বার, তেৎসুদাত্তা নদে তেৎসুদাত্তাকার, এগুলা দিয়ে বাক্য করলে বাক্য মিলে যাইবো, কিন্তু বেস্ট অ্যান্সার হলো এটা। কি জন্যে? লজিক হচ্ছে যে আমরা কাউকে হিক্কোসে সিম্পলি আমরা সাহায্য করি না, যখনই কেউ সাহায্য চায় তখন আমরা যা সাহায্য করি। বুঝা গেছে? বুঝা জি গেছে স্যার। কি? এই জন্য এটা সব থেকে বেশি অর্থবহুল, এই জন্য এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। তারপর বলছে কি কেউ ওয়াতাশি ওয়া এমপেৎসু তো খেসিগমু ও অসুরেতা নদে, বলছে আমি এমপেৎসু খেসিগমু দুইটা ভুলে গেছি, তাই তোনারিনো হিতনি খাসতে কিছু একটা, পাশের লোক থেকে খাসতে মানে ধার করে, ইয়ারি মাছটা আগে মাছটা কুড়ে মাছটা মোরাই মাছটা। আগে মাসটা 2
তো 4 নম্বর হবে। পুরো মাছটা হবে না, দাঁড় করে পেয়েছিলাম, তার মানে তো আমি তো তার কাছে চাইছি, চাওয়ার পরে সে আমাকে দিতে। আগে মাস মানে তো দেওয়া, আর বলেন কোনটা হইব, বলেন দেখি, 4 নাম্বার হবে। বলেন তো। মুরাই মাছ। যে 4 নাম্বার বলতাছেন আর যে 3 নাম্বার বলতাছেন, হ্যাঁ উত্তর 3 এবং 4-এর মধ্যে আছেন। প্রশ্ন হইলো কোনটা বেস্ট হইব? 4 নাম্বার শুনছে। তার 4 নম্বর বেশ। আচ্ছা, বলছে কি আজকে আমি এনপেপসি এবং খেসিগমু দুইটাই ভুলাই গেছিলাম, তাই নদে মানে হচ্ছে তাই। তো বলতেছে কি তোনারি হিতনি খাসতে কিছু একটা পাশের লোক থেকে ধার পাইছি হইব না? তার পেজ আচ্ছা, হ্যাঁ, বাট পাশের লোক আমাকে দিয়েছিল এটা বলতে চাইছেন তো। বাক্যটা আসলে জাপানিজ স্টাইল বলতে হলে আপনাকে বলতে হবে পাশের লোক থেকে ধার পাইছিলাম। And প্রশ্ন হইল যদি কুড়ে মাস করেন খাসতে কুড়ে মাস থাকে, এটা দিয়ে বাক্য সঠিক, কিন্তু কি হলো জানেন, পাশের লোকটা আপনাকে ইচ্ছাকৃত ভাবে দেয়নি, আপনি চাইয়া চাই নিছেন। বেশ, লোকটার কাছে না চাইলে দেয় না রে, দেখতে পেতেছে আমার কলম নাই, আমার রাবার ঢুলে গেছি, হ্যাঁ, ব্যাপারটা এমন হইব, বুঝছেন কথা? সে দেখতেছে কিন্তু তাও দেয় না হয়ে যাবো কিন্তু। কিন্তু যদি মোরাই মাছ দেন তাইলে কিন্তু একটু আরিগাতো ভার থাকবো, লোকটা দেখছে আরে চ্যাংড়া ভুলে গেছে রে, কলমও আনে নাই, রাবারও আনে, এই চ্যাংড়া রে দেখি দুইটা নিয়েছে, ওরা একটা দিয়ে নাও নাও। কোনটা বেশি ভালো মনে হতেছে বলেন তো? মুরাই মাছটা। মোরাই মাছটা সম্মান সূচক হয়ে গেছে না, ভালো করে খেয়াল করছেন? কুড়ে মাছ আর মোরাই মাছের ইয়েটাকে আবার করা যায় যে কোনটা কে আছেন একটু বলেন তো, আমি বললে ভুলে যেতেছে, কেউ একজন বলেন তো, শর্টকাটে বলে দেন তো, আরে না পারলে আমি আছি। মানে যদি কোনো কিছু না চাইতে যদি পাওয়া যায় তাহলে কুড়ি মাসটা, আর যদি কারো কাছ থেকে পেয়েছি মানে আমি চাইয়া পেয়েছি তখন সেক্ষেত্রে মোরাই মাছটা হবে। আরে খ্যাপারে উল্টা করে দিল, চাইয়া যখন নিব, চাইয়া যখন পাওয়াটা হইব তখন কুড়ে মাস, আর না চাইতে যখন কোনো কিছু মাংনা পাবো সেটি হইব মোরাই মাস। তাও বুঝোস নাই? আচ্ছা, তো এখানে তিন তো আমি এই লজিকই বলছি যে আমার কাছে নাই সেজন্যই তো চাইয়া নিছি, চাইয়া নিছি, এটাই তো কথা। আমি এই জন্য বলেন যে কুড়ে মাস দিলে অর্থ হইব, কিন্তু বেস্ট হইবে মোরাই মাস। কি জন্য বলেন তো, কেউ কি বলেছি বুঝতে পারে নাই? বলেন, কে বলতে পারবেন? মোরাই মাছ আরিগাতো একটা ভাব দিছে, একটা সম্মান সূচক। একটা ভাব আছে। জি জি জি, এবার আরো একটা উদাহরণ দিতেছে, আমার মনে হয় যে কবরে যাওয়ার আগ পর্যন্ত মনে থাকবো। আপনার বোনের অসুখ হয়েছে মনে করেন, ব্লাড লাগবো, ব্লাড কি লাগবো? রক্ত। রক্ত লাগবো আর কি, দিয়ে কোনো মাধ্যমে আপনার ভাইয়ের কি বলে কোনো এক বন্ধু জানতে পারছে, এই তোর বোন বলে অসুস্থ, রক্ত লাগবে, তুই বলবি না, ইয়া কর দেখি কোথায় কি করতে হবে কা। এখন আপনি বলবেন চেয়ে নিছি না পাইছি, কোনটা কোন? আগে এটুকু ক্লিয়ার করেন, নিজে রক্ত দিতে আসেনি, নিজে থেকে রক্ত দিতে আসে নাই, নিজে থেকে তো আসে। এখন কি কুড়ে মাস হইব নাকি মোরাই মাস হইব কোন? নিজে থেকে আইছে, আপনি চাই আনেন নাই। কুড়ে মাছ কুড়ে মাছ। আগে ভালো করে বুঝ রে বাবা, এই যে বলতেছে এটা ঠিক আছে, কথা বুঝ। এ তো এমনি নিজে থেকে আইছে, মোরাই মাস হইব না আপনার দেওয়ার জন্য? মাং না পাইতেছেন, মোরাই মাস হইব না? মাং না মানে মোরাই মাস, আর যখন চাই নিবেন তখন কুড়ে মাস। কিন্তু কুড়ে মাস মানে হচ্ছে চাইয়া নেওয়া, আর মোরাই মাস মানে হচ্ছে পাওয়া। কিন্তু মোরাই মাসটা হচ্ছে একটু আরিগাতো ফরম্যাট আছে, যেমন যেমন না, যেমন প্রধানমন্ত্রী আপনার থেকে কি ছোট না বড়? বড়। শিক্ষক আপনার থেকে ছোট না বড়? বড়। বড়। যখন বড়দের কাছ থেকে, বড় মানে হচ্ছে পজিশন গুলা বড়,
তাদের কাছ থেকে যখন কিছু পাইবেন তখন কিন্তু কুরে মাস ব্যবহার করা ঠিক না, মোরাই মাস। কি জন্য জানেন? যেমন ধরেন আপনি প্রধানমন্ত্রীর মনে করেন বাড়ির একজন পিয়ন একটা কথার কথা বলতেছে, প্রধানমন্ত্রী আপনাকে খুশি হয়ে বলে যে ধর তুই তো কিছু পাইস না, তুই তোর ঈদে এটা বোনাস দিলাম, ধর 5,000 টাকা নে, বাসাতে যে কিছু করিস। খুশি হবেন না? জি সেন্সে। আচ্ছা, এটা খুশি হবেন। ভালো কথা, আপনি যদি চাইয়া নেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, তাহলে তো আপনি মোরাই মাস বলতে পারেন। কিন্তু এবার আপনি যদি এমনি পান ম্যাডামের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে, ম্যাডামই ধরলাম, শেখ হাসিনাই কল্পনা করলাম, হ্যাঁ আপাতত। হুম, তো ম্যাডাম আপনারা এমনি 5,000 টাকা দিল, আপনি তো চান নাই, তো এবার এমনি দিছে বলছি না, সিম্পলি মোরাই মাস বলতে পারতেছেন। কিন্তু ওই পদটা যদি বড় হয়, যেমন একটু আগে বললাম প্রধানমন্ত্রী বা একজন শিক্ষক, আপনি যদি চাইয়াও কোনো কিছু পায়া থাকেন, চাইয়াও বলতেছি, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম, চাইয়াও যদি পায়া থাকেন, সেক্ষেত্রে আর মোরাই মাস আপনাকে ব্যবহার করতে হবে, কুরে মাস আর ব্যবহার করতে পারবে না। চাইয়া যদি আমরা নিই তাহলে কুরে মাস হওয়ার কথা ছিল না, আর মাংনার ক্ষেত্রে মোরাই মাস। জি সেন্সে। কেন জানেন? কারণ উনাকে আমরা ছোট করবো না, যে চাইয়া নিছি। চায়া নেওয়া যদি হয়ে যায় ব্যাপারটা, একজন বড় পদের লোক, তাহলে কিন্তু তাকে অসম্মান করা হয়। এটা হচ্ছে জাপানের স্টাইল। বোঝা গেছে রে, না বোঝা যায়নি এখনো? বোঝা যায়নি? যেমন নিয়মে আগে মোরাই জি মাসটা জি জি জি, এই ক্ষেত্রে চায়া নিলেও আপনাকে যখন বড় পদ হইব, কারণ ওই শিক্ষককে বা ওই ম্যানেজারকে বা ওই প্রেসিডেন্টকে সম্মান দেওয়ার জন্য, তার মানে হইলো আমি চাইয়া নিছি ঠিক আছে রে বাবা, কিন্তু মোরাই মাস ব্যবহার করবো কি জন্য? না তো ওখানে প্রেসিডেন্ট আপনার প্রতি কি এটা অমনোযোগী এই অর্থ প্রকাশ পেয়ে যাবে। বুঝা গেছে রে? কিন্তু যখনই মোরাই মাস হইবে তখন তখন তাকে বেশি সম্মান দেওয়া হইলো। তা এইগুলো না আরো ব্যবহার আছে, হ্যাঁ এগুলো বলতে গেলে রাইট পার হয়ে যাবো। এগুলো এগুলো করবি না শিখবি, কোনটা আগাবো ক? তার আগে না সেন্সে, সামনে আগান। আচ্ছা, তারপর বলতেছে কি, অতাশিনো হন্দানা নি অ, হন্দানা মানে তো জানোস, কিন্তু বলছে কি ইয়ন্দে ইনাই মাঙ্গাগা তাকুসাঙ্গারি মাস, আমার হন্দানাতে পড়া হয়নি এরকম মাঙ্গা মেলায় আছে, তাই কইতাছে। কি হইব? খাওয়াইদা, খাত্তা মামা, খাইশো দে, খাত্তেরো। 3 নাম্বার বল কোনটা রে? 3 সেন্সে 3। কাপ্তা মামা খাত্তা মামা, খাত্তা যেমন মামা ট্যান্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, ঠিক হইতেছে, বলেন। মানে যেমন আর কি জিনিসটা আমি আর কি কিনে রাখছি যদি তেমনই থাকে, ঠিক আছে, হ হ, সেক্ষেত্রে কি মামা আঠা বসে। আচ্ছা, বলতেছে কি আমার হন্দানা মানে বইয়ের শেলফে খাত্তা মামা কিনো অবস্থাতে পড়া হয়নি এরকম মাঙ্গা অনেক আছে, এটা হচ্ছে বাক্যটার মানে। বুঝা গেছে রে? জি স্যার। খাত্তা মামা মানে যে কিনে রাইখা দিছি, ছুঁয়া দেখিনি। কোনো কিছু যখন মামা হইব তখন তার আগাদিকে তা ফরম্যাট হইব, যেমন তাবেতা মামা খাইয়া রেখে দিছে, গোছায় রাখেনি। তার মানে খাওয়া খাওয়া হয়েছে, খাইয়া যে অবস্থা ছিল ওই অবস্থাতেই পড়ে আছে। বুঝা গেছে কথা? বুঝা গেছে না বুঝা যায়নি রে? আগাবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার আছে। জি স্যার আগান। একবার করে একটু আওয়াজ দিস, হ্যাঁ। 16 নাম্বার বলতেছে, আচ্ছা একটু বড় করি। তোরা রে সব করে দিছি, একটু নিজে নিজে একটু না করলে হয় রে। 16 নাম্বারটা একটু ট্রাই করতে দেখি কেমন আগাইতে পারোস। বল। জুয়েল ভাই, আপনার ওইখান থেকে একটু নয়েজ আসছে, হ্যাঁ কাইন্ডলি একটু মিউট করেন ভাই, পড়েন। জুয়েল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করছেন।
এটা 4 নম্বর হবে। আচ্ছা গোটা বাক্যটা বলেন, সংখ্যা যদি সাজাইতে পারেন বলেন যে ভাই এই নাম্বারগুলো বসান এখানে বলেন। আমি বলি একটু দেখেন। হ্যাঁ, এ নামের এক লোক বলছে। স্যার আমি বলবো স্যার হ্যাঁ বলো বলো বলো, অসুবিধা নেই বলো। コンサートはもう間に合わないですね。コンサートকি দেরি করে আসবেন না এরকম টাইপের আর কি, দেরি হয়ে গেল এরকম। বলতে যে ইমা সুগু তাকুসি দে নোরেবা, যদি না চড়ি আর কি ট্যাক্সি দিয়ে, তাহলে মানি আও কামো শিরে নায়িকারা তাকুসিনি ইকু, মানে এই জন্য আর কি ট্যাক্সি দিয়ে আর কি যাবে, ট্যাক্সি দিয়ে যদি দেরি না করতে চাই আর কি। আমি নাম্বারগুলোকে ঠিক লিখছি, তোমার কথা অনুযায়ী ভালো করে একবার মিলাই নাও। 2 4 3 1, হ্যাঁ আমার মনে হয় এটাই। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, চেষ্টা করতে হবে। আমি চাইছিলাম যে চেষ্টা করো, ফরম্যাট গুলো বুঝতে পারতেছো কিনা, ভুল হোক অসুবিধা নাই। আচ্ছা এখন দেখো উত্তর তোমার বলতেছি এখন। হ্যাঁ বলতেছে কি, এ নামের এক লোক বলছে কনসাতনিয়া মো মানিয়াওয়া নাই দেশ নে, বলছে কনসার্টে মনে হয় আর সময় মতো যেতে পারবো না রে, মানিয়াওয়া নাই নেগেটিভ করা আছে, যাইতে পারবো না মনে হয় ঠিক মতো সময়, মো আর সম্ভব নয় মনে হয় ঠিক মতো যাওয়া, সময় মতো যাওয়া সম্ভব না, এটা বললো। তখন বি বলছে কি ইমা সুগু যদি এখনই সোজা দিয়ে, এবার আমি সাজাইতাছি। হ্যাঁ আমি নিচেরটা, উপরেটা হচ্ছে আমার ছাত্রের, হ্যাঁ একটু মনে রেখো। তুমি ভুল করছো, তোমার 3 নাম্বার অ্যান্সার হবে ঠিক আছে, কিন্তু বাক্য গোছানো ভুল হয়েছে, বুঝছো গো? বুঝতে পারছো রে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। উত্তর ইকোর আগে ট্যাক্সি দিয়ে হইব, কারণ ওই যে কোনো কাজ হইছে আর কি, আমি কি করে ফেললাম। হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু 3 উত্তর মিলে গেছে। হ্যাঁ এটা হচ্ছে মেন কথা, 3টা অ্যান্সার। আচ্ছা এখন বুঝাই বলে, বলছে ইমা সুগু এখন যদি সোজা তাকুশিনি ট্যাক্সিতে, হ্যাঁ বলছে কি নরে বা চড়তে পারো যদি, বা চড়ি যদি, মানি আও খামোশিরে মাসেং বা মানি আও খামোশিরে নাই কারা, মানে হচ্ছে যদি এখন সোজা ট্যাক্সিতে চড়ি তাইলে সময় মতো যাইতে পারবো মনে হয়, সেজন্যে কারা আছে, সেজন্যে তাকুশি দে ট্যাক্সি দেয়া চলো, মানে হচ্ছে দে মানে হচ্ছে ট্যাক্সি ব্যবহার করে দে মিডিয়া ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। 17 নাম্বার ইয়ামাদা তানাকা সাং করে করা শকুজি দেমো দো দেশকা। ইয়ামাদা নামের একটা লোক আছে, ওর সাথে হয়তো তানাকা একসাথে কাজ করে, তো ইয়ামাদা বলতেছে তানাকা, তানাকা এখনই যদি আমরা একটু খাওয়া দাওয়া করে নি তাহলে কেমন হয়, করে কারা মানে এরপরে যদি আমরা একটু খাওয়া দাওয়াটা করে ফেলি গো কেমন হইব। তখন তানাকা বলছে সুমি মাসে কিছু মনে করেন না, 14 কিছু একটা, 14 মানে হচ্ছে এই জাস্ট এই মুহূর্তে কিছুক্ষণ আগে, বুঝা গেছে, কিছু একটা দেশ দেওয়া আছে, কোনটা হইব কোন? স্যার 2 নম্বর হবে। এই যে উত্তর আমি দিলাম, সুমি মাসেন 14 ইমা জাস্ট এখনই, এই যে জাস্ট এটা এখনই খেয়েছি। জাস্ট এই মাত্র বা এখনই, ইমা তাবে তা, তারপর কি হইব তোকরো নান্দেশ, তোকরো নান্দেশ, নান মানে হচ্ছে আসলে এই মাত্র খাইলাম গো, এই বাক্যটার মানে হলো 14 ইমা জাস্ট এখনই, তাবে তা তো করে খাইলাম এই মাত্র গো। কিন্তু নান মানে কেন জানো, আমরা একটাকে বলেছিলাম না যে এটা থাকলে কি হয়, বলেন বলেন, কারণ ব্যাখ্যা থাকে না, কারণ থাকে না, এক্সপ্লেন থাকে না। বাক্যটা আসলে যদি নান কেটে নিই, তাহলে নান কেটে নিলাম, তাহলে উত্তরটা কি হইব 14 ইমা তাবে তা তো করো দেশ, এই মাত্র খাইলাম গো। কিন্তু এই মাত্র খাইলাম গো বেলা শেষ হবে না, এই জন্য যে আগে ওকে খাওয়ার অফার দিছে, ও মনে করেছিল যে তানাকা এখনো খায়নি, দোস্ত তাহলে চলো খাইয়ে দেয়নি, কাজটা শেষ করে এখনো একটু খাওয়া দাওয়া করি, না রে দোস্ত আমি তো এই মাত্র খাইলাম গো, কারণ হয়ে যায়নি। এই জন্যে তকুরের পরে এই যে তকুরের পরে এই অক্ষরটা ব্যবহার হয় না, নান ব্যবহার হয়, নান। বুঝা গেছে রে? বুঝা গেছে না বুঝা যায়নি?
জি স্যার বোঝা গেছে। এই জন্য ব্যাখ্যা সূচক বাক্য তো, যার কারণে না নাইছে। যদি ভার্ব হইতো যেমন প্লেস না, তোকরো মানে প্লেস, কিন্তু তোকরো গ্রামার আছে, কিন্তু গ্রামার আছে। গ্রামার 3-4টা ব্যবহার আছে আপাতত, এর বাইরেও আরো ব্যবহার আছে। তোকরো মানে হচ্ছে প্লেস। না তো পাইনি। হ্যাঁ, এগুলো যদি ব্যাখ্যা করতে যেতে তাহলে সময় লাগবে রে। হ্যাঁ, এটা নিয়ে একটা গোটা অধ্যায় আছে, যারা পড়ছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। একটা ভালো গোটা অধ্যায় আছে, খেয়াল করেন নাই? মানে বলতেছি তো হরর পরে নাম পাই নাই আর কি। আচ্ছা আচ্ছা, তো করে করে, আচ্ছা আচ্ছা। নান মানে হইলো, দিয়ে কনফার্ম করে বা কোনো না 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 একটু শুনে, একটু শুনে, একটু শুনেন, একটু থাম রে বাবা রে, একটু থাম, একটু থাম, একটু থাম, ঝগড়া লাগিয়ে দিস না, একটু শুন, ভালো সন্দেহ শুন। তাবে তান দেশ বলিস না তোরা? তাবে তান দেশ, ওয়াত্তান দেশ বলিস না? জি সেন্সে। এই যে অক্ষরটা ব্যবহার করতেছে, এটা কিসের সাথে ব্যবহার করতেছে? ভার্বের সাথে না? জি কিন্তু যখন নাউনের সাথে ব্যবহার করো, তো কোনো নাউন না? জি অ্যাডজেক্টিভের সাথে যখন ব্যবহার করব, হিমা, তখনও নান হইব, নাউনের সাথে হইলেও নান হইব, মনে রাখিস। অ্যাডজেক্টিভের সাথে বা নাউনের সাথে যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু এই অক্ষরটা শুধু ব্যবহার হইব না, এটার সাথে না লাগিয়া তারপরে এটা লাগাইতে হইব। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা ওকে সেন্সে, ওকে ঠিক আছে, বুঝতে পারছি। সেন্সে অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ আর নাউনের সাথে একসাথে। জি জি জি, হ্যাঁ, কিন্তু যখন ভার্ব হয় তখন সরাসরি একটাই অক্ষর ব্যবহার হয়। আচ্ছা 18 তাই। এবার বলতেছে কি, এ নামের এক লোক আস্তাওয়া দাইজিনা ওকাকসামা নি, বলছে আগামীকাল খুব একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে, ওকাকসামা মানে ক্লায়েন্ট হইতে পারে, আও কারা দেখা করব, সেজন্য কিছু একটা ইকে মাসেইও যেতে পারবো না গো। বি বলছে ওয়াকারি মাস, তো বুঝলাম। আস্তাওয়া আতারাশি কুচো হাইতে কি মাস, আগামীকালকে নতুন জুতা পরে আসবো, তাই বলতেছে। উত্তর কি হইব ক? সন্না ওয়াকুসু দেখে সন্না দেওয়া উত্তর করে দিচ্ছে, একটু মিলা তো দেখি, মানেটা করতে পারতাছিস কেন? এইটুকু খালি দেখি, না পারলে হইব, মানেটা করতে। সন্না কুচু দেওয়া ইকে মাসেন এই জুতা পরে যেতে পারবো না। হ্যাঁ, বলছে ওই ধরনের জুতা পরে যাইতে পারবি না রে। এখন বি নাম্বারের বাক্যটা পড়লে বোঝা যায় না, এই যে বি এর বাক্যটা কি ধরনের জুতার কথা বলছে কত? নতুন জুতা পরে আর কি আসতে বলছে। তার মানে সন্না বলতে কি ধরনের জুতা বলতো? হ্যাঁ হ্যাঁ, যে যে পুরান কথাটা, যে কথাটা কইলি, এর নাম কি রে? কে কইলো পুরান? এ কামরুল। এটাই হচ্ছে সন্ন্যার মানে হচ্ছে পুরান, পুরান জুতা টুতা পিনে কিন্তু যেতে পারবি না রে। তখন বি কইতেছে বুঝতে পারছি, তাহলে আগামীকাল নতুন জুতা পরে যাবো গো। বুঝতে পারছেন কথার মানে? জি স্যার। এখানে আমার 10:30 পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আর পড়াবো না। হ্যাঁ, সামনের দিন আবার যখন পড়াবো, তখন এই যে কয়টা পড়াবো, 2টা না 3টা বাকি থাকলো, আর এই যে প্যাসেজ যেভাবে পড়াই, গত পর্বে যেটা পড়াইছিলাম ওইভাবে বুঝাই দেবো, ঠিক আছে? আজকে আপাতত আমরা এখানে শেষ করি। আমার খুবই সকালে অফিস রে। কেউ কিছু বলবি নাকি? জি না স্যার, ঠিক আছে। আজকে একটু আমার, হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে তো একটু আগামী দিনকে একটু বলিস, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আর যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলে বল, অসুবিধা নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি পারলে দিয়ে রাখছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই।